Types of linear equations. There are two types of linear equations. One is consistent, another one is inconsistent. Okay. So, consistent যে লিনিয়ার ইকুয়েশনস গুলোর সমাধান আছে ওই টাইপের ইকুয়েশনস গুলিকে বলা হয় consistent equation. A system of equations is said to be consistent if they have one or more solutions. And what is inconsistent? If a system of equation has no solution, it is said to be inconsistent. তার মানে লিনিয়ার ইকুয়েশন দুই প্রকার, একটি হলো কনসিস্টেন্ট আর একটি ইনকনসিস্টেন্ট. So what is consistent? If we get the solutions of the system, solution may be unique or infinite solution, তাদেরকে বলা হয় consistent. আর what is inconsistent? যদি কোনো সলিউশন না থাকে তাকে বলা হয় inconsistent. তাহলে আমরা শিখলাম there are two types of linear equation, consistent and inconsistent. ওকে, আশা করি এই পর্যন্ত আমরা আলোচনা বুঝতে পেরেছি। এবার consistency is two types. One is unique solution, একটাকে বলা হয় ইউনিক সলিউশন, আরেকটিকে বলা হয় মেনি সলিউশনস অথবা ইনফাইনাইট সলিউশন। ওকে, আমরা এই ইউনিক সলিউশন বা ইনফাইনাইট সলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ইনকনসিস্টেন্ট মিন্স নো সলিউশন। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে দেখতে পেলাম consistent two types. One is unique solution, another one is many solutions or infinite solution. আর inconsistent এর কনক্লুশন হলো নো সলিউশন। তো এর উপর ভিত্তি করে চলো আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। ওকে, তাহলে এতক্ষণ আমরা বলেছি কনসিস্টেন্সির দুই প্রকার, একটু ডিসকাস করব। ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে কি? মনে করো x1 প্লাস x2 সমান 2 আর 2x1 মাইনাস x2 সমান সাপোজ 1। এটাকে সমাধান করা যাবে? না স্যার। কেন করা যাবে না? স্যার যাবে স্যার। সমাধান করলে রেজাল্টটা কি হয় বের করো। স্যার ফ্র্যাকশন আসবে। আরে যাই আসুক বাবা, বলো সমাধান করলে কি আসছে? প্রীতম আসছো ক্লাসে? 1 আসছে হুম, স্যার। কার মান? x1 এর মান 1 আর x2 এর মান 1, এই তো? ঠিক আছে, x1 x2 কত পেলাম? 1 1। তাহলে এই সেট অফ লিনিয়ার ইকুয়েশনের কয়টা সমাধান পেয়েছি? এক সেট না বহু সেট? স্যার এক সেট। এক সেট সমাধান পেয়েছি, তাহলে এটা একটি ইউনিক সলিউশন। ঠিক আছে, এখন এই ইউনিক সলিউশনটাকে, এই সিস্টেমটাকে ম্যাট্রিক্স ফরম্যাট করি। ম্যাট্রিক্স ফরম্যাটে যদি আমরা করি তাহলে 1 1 2 -1 আর 2 1, গস জর্ডান মেথড গতকাল আমরা আলোচনা করেছি। ওকে,
এখন এটাকে আপার ট্রায়াঙ্গুলার করি। তো আপার ট্রায়াঙ্গুলার করলে কি হয়? 1 1 2, দেন R2 ড্যাশ সমান 2R1 মাইনাস R2। 2 থেকে 2 বাদ দিলে 0, আর 2 থেকে এটা হয় 3, আর 4 মাইনাস 1 3। আচ্ছা, এখানে দুটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স হলো যে চারটি উপাদান দ্বারা গঠিত ম্যাট্রিক্স, সেটিকে বলা হয় এ ম্যাট্রিক্স। এই চারটা উপাদান, ঠিক আছে? এ ম্যাট্রিক্স কোনটা? 1 1 0 3। কি বুঝতে পেরেছি? আর সি ম্যাট্রিক্স হলো পুরো ম্যাট্রিক্সটা 1 1 2 আর হলো 0 3 3। এই এ ম্যাট্রিক্স আর এটা হলো সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটা যেন কিভাবে গঠিত হয়েছে কে বলতে পারবে? কত স্যার ক্লাসে অবশ্যই। পড়িয়েছে? হ্যাঁ, সি ম্যাট্রিক্স প্রডিউসড বাই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এন্ড কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মিলেই সি ম্যাট্রিক্সটা প্রডিউস হয়েছে। আচ্ছা, এখন দেখি গত ক্লাসের পড়া রিভিউ করি। র্যাঙ্ক অফ এ কত, কে পারবা? 1 2 স্যার 2। অন্য স্যার একজন? দুইটা হবে, এখানে নন জিরো নাই কোনো, হ্যাঁ, জিরো নাই, নন জিরো। র্যাঙ্ক অফ এ ইজ 2। র্যাঙ্ক সি, এটা র্যাঙ্ক অফ এ লেখা যায় র্যাঙ্ক অফ সি অথবা র্যাঙ্ক সি। র্যাঙ্ক সি কত? স্যার দুইটাই। 2। আচ্ছা, এখন নাম্বার অফ আননোনস, এটা কত? এই অঙ্কে অজানা রাশি কয়টা? দুইটা স্যার। দুইটা। তাহলে একটা থিওরি জেনারেট করেছি। থিওরিটা হলো, ইফ rank A is equals to rank C equals to number of unknowns, then the system is consistent and has a unique solution. তাহলে আমরা যে থিওরিটি লিখেছি, থিওরিটা কি? থিওরিটি হলো, ইফ র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক সি সমান নাম্বার অফ আননোনস, তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক দুইটাই সমান, আর সেই সংখ্যাটা আননোনের সমান। এই তিনটি শর্ত যদি সমান হয়, তাহলে কি বলা হয়? সিস্টেমটা কনসিস্টেন্ট এবং ইউনিক সলিউশন। এই থিওরিটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আমি একটা অঙ্কের মাধ্যমে থিওরি জেনারেট করেছি। একটা ছোট্ট অঙ্ক নিয়েছি, এখান থেকে রিডাকশন ম্যাট্রিক্স করেছি, তারপরে এ সি ফাইন্ড আউট করেছি। হ্যাঁ, এখন দেখালাম, কিন্তু পরে আর দেখাবো না। পরে এটাই হবে এ আর পুরোটা হবে সি। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমরা আরো পড়বো। এবার চলো, ইউনিক সলিউশনের পরে আমরা আলোচনা করব মেনি সলিউশনস কি জিনিস। মেনি সলিউশন, মেনি সলিউশনস এর আরেকটা নাম হলো ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশনস, মেনি সলিউশন বা ইনফাইনাইট সলিউশন কি জিনিস সেটা আমরা দেখব। এখন
ধরো এক্সাম্পল দিচ্ছি, 2x1 প্লাস x2 সমান 3। এবার 4x1 প্লাস 2x2 সমান 6। এটা আমরা সমাধান করব। দেখি পারি কিনা। এটা সমাধান করা যাবে? মোকাররম, আর সমাধান তো হবে না স্যার। কেন কেন স্যার সমাধান জিরো হবে না? চলে আসে স্যার। স্যার এটা তো জিরো তুলে মানে স্যার সমাধান, এটা এক্স। হুম, সমাধান তো হতে হবে, তাই না? সমাধান দরকার না? তাহলে এবার দেখি আমরা ওই ম্যাট্রিক্স ফরম্যাটে সমাধান করা যায় কিনা। ঠিক আছে, তাহলে এই সিস্টেমের ম্যাট্রিক্স ফর্মটা কি? ম্যাট্রিক্স ফর্মটা হলো, আমরা একটা সি ম্যাট্রিক্স প্রডিউস করব এ এবং বি এর সাপেক্ষে, অর্থাৎ 2 1 4 2 দেন 3 6। এই ম্যাট্রিক্সটাকে এখন কোথায় নিয়ে যাব? আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে নিয়ে যাব, তাই তো? তাহলে আমি ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করলাম। ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করে আমরা প্রথমে লিখলাম 2 1 3। আর 2 এর সমান কিভাবে জিরো করা যায়? 2 আর 1 মাইনাস আর 2, 4 মাইনাস 4, 0 0 0। এই রিডিউসড এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? কে পারবো? স্যার এক। ওয়ান স্যার। ওয়ান স্যার, ওয়ান ওয়ান। হ্যাঁ, তাহলে এখানে র্যাঙ্ক র্যাঙ্ক এ সমান 1। আচ্ছা, র্যাঙ্ক সি সমান কত? এই রিডিউসড ম্যাট্রিক্স এর সি র্যাঙ্ক, সেটাও কিন্তু 1। কেন? কারণ স্যার দেখো, সি ম্যাট্রিক্স এর কারো মোবাইলে মনে হয় ডাবল মাইক দেওয়া আছে। দেখো, এই সি ম্যাট্রিক্স এর পুরো দ্বিতীয় রোটাই কিন্তু জিরো। তাহলে একটা নন জিরো রো, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 1। তাহলে নাম্বার অফ আননোনস, এটা কত? 2। নাম্বার অফ আননোন হলো 2, নাকি? এই দুটার র্যাঙ্ক সমান হয়েছে, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 1 এবং সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 1, কিন্তু নাম্বার অফ আননোন 2। এই অবস্থায় যে ফর্মুলাটা হবে, ইফ rank A is equals to rank C is not equals to number of unknowns। এই দুটা সমান, কিন্তু সেটা নাম্বার অফ আননোনের সমান নয়। তাহলে then the system is consistent and has many solutions। many solutions। তার মানে কি দাঁড়াচ্ছে দ্বিতীয় ফর্মুলাটা? দ্বিতীয় ফর্মুলাটা হলো, যদি এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আর সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সমান হয়,
কিন্তু নাম্বার অফ আননোনের সমান নয়, তাহলে সিস্টেমটা কনসিস্টেন্ট হবে কিন্তু হ্যাজ মেনি সলিউশনস। মেনি সলিউশনস অর্থ কি? একাধিক সমাধান, তাই তো? আসলে একাধিক সমাধানটা কিভাবে বের করব? আমাদের তো এই অঙ্কটার সমাধান বের করতে হবে, তাই না? একাধিক সমাধান বের করার কৌশলটি হলো আমরা খেয়াল করে দেখো, আমি যদি প্রশ্ন করি এই যে রিডিউসড ম্যাট্রিক্স, এই রিডিউসড ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট, যে ডায়াগোনাল এলিমেন্টটা 0 হয়ে গিয়েছে সে ভ্যালুটা কত? বলো। রিডিউসড ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট ভ্যালু কত? 0 ভ্যালু, এটা না? সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 0 নয়? জি স্যার। আচ্ছা, এইটা যদি না হতো 0, তাহলে কিন্তু আমরা ইউনিক সলিউশন পাইতাম। এটা 0 হয়ে যাওয়ার কারণে আমাদের সমস্যাটা হয়েছে। আমরা ডায়াগোনাল এলিমেন্ট 0 পাইলে ইউনিক সলিউশন কখনই পাবো না, তখন মেইন সলিউশন আসবে। এটা হলো ফ্যাক্ট। এখন এই ডায়াগোনাল এলিমেন্টের করেসপন্ডিং ভেরিয়েবল কোনটা? প্রথমটা হলো x1, পরেরটা x2, আমরা এইভাবে গত ক্লাসে দেখিয়েছি, তাই না? জি তাহলে স্যার। সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের করেসপন্ডিং ভেরিয়েবল কত? x2, নাকি? বুঝতেছি? গত ক্লাসে আমরা কিন্তু এটা দেখিয়েছি, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের করেসপন্ডিং ভেরিয়েবল ভেরিয়েবল হলো x2। জি স্যার। এখন এই x2 এর মানটা আমরা এখান থেকে বের করতে পারতেছি না, যেহেতু এই টার্মটা 0 হয়েছে। জিরো। তাই এই জন্য আমরা একটু সাপোজিশন করব, এইভাবে লিখবো যে লেট লেট x2 সমান কে, x2 সমান কে বি এ ফ্রি ভেরিয়েবল। এটা ধরতে হবে। কেন x2 সমান কে ধরেছি, কে বলতে পারবে? লেট x2 সমান কে বি এ ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল মুক্ত চলকটা কেন এসেছে? কারণ তার করেসপন্ডিং ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে গিয়েছে। তো যেহেতু এটা 0, তার করেসপন্ডিং ভেরিয়েবল x2, তাই x2 হলো ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল মানে মুক্ত চলক, স্বাধীন চলক। তাহলে এটার মান আমরা কে ধরেছি, কে এর মান অনেক কিছুই হতে পারে। আচ্ছা, তাহলে হয় আর k belongs to r, k belongs to r, and k এর মান r এর উপাদান। আর কি জানো? সেট অফ ন্যাচারাল নাম্বার, বাস্তব সংখ্যার সেট, 1 2 3 4, -1 -2 -3 -4, অনেক কিছুই হতে পারে, তাই না? এই হলো r। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম x2। নিয়ম অনুযায়ী এই মানটা আমরা প্রথম বের করতাম, এখন তার উপরের মানটা বের করবো। তাহলে সেটা কিভাবে করব? সুতরাং 2x1 প্লাস x2 না বসিয়ে বসাবো কে সমান 3। এখান থেকে x1 এর মান বের হবে 1/2 ইন্টু 3 মাইনাস কে, অথবা তুমি এটা এইভাবে লিখতে পারো 3/2 মাইনাস k/2। ব্রেকেট দিয়েও লিখতে পারো, ব্রেকেট ছাড়াও লিখতে পারো। তাহলে x1 x2 এর মান কিন্তু বের হয়ে গিয়েছে। সুতরাং আমাদের সমাধানটা কি? x ইকুয়ালস টু x1 x2। x1 এর মান কত? x1 এর মান 3/2 মাইনাস k/2, আর x2 এর মান কত? k। কে। এই সমাধানটা কিন্তু একক সমাধান না, একটা মান না। কে এর তুমি কোটি কোটি মান নিতে পারো,
তাহলে সমাধান কোটি কোটি হবে। কে এর মান 0 নিতে পারো। হুম, জি স্যার। হ্যাঁ, কে এর মান তুমি 0 নিতে পারো। তারপরে কে এর মান 1 নিতে পারো, -1 নিতে পারো, 2 নিতে পারো, 5 নিতে পারো, এজ ইট ইজ। তাহলে এখানে এই সমাধানটাকে বলা হয় মেনি সলিউশনস। তাহলে আমরা একটি থিওরাম জেনারেট করেছি এবং একটা এক্সাম্পল দেখিয়েছি যে মেনি সলিউশনসটা কিভাবে ফাইন্ড আউট করে। স্যার একবার একটু বুঝাবেন যে লেট। হ্যাঁ, এবার মাহবুব, তোমাকে বুঝতে হলে ফার্স্ট অফ অল এই পর্যন্ত আসতে হবে। ওই যে আমরা এই স্যার রিডিউসড ম্যাট্রিক, রিডিউসড ম্যাট্রিক্স এর সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টটা কি 0 না? জি স্যার 0। 0। তার করেসপন্ডিং ভেরিয়েবল কি x2। তাহলে যেহেতু সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে গিয়েছে, তার করেসপন্ডিং ভ্যালুটা ভেরিয়েবলটাকে আমরা ফ্রি ভেরিয়েবল ধরতে হবে, কারণ না হয় এই x2 এর মান বের করা সম্ভব নয়। ফ্রি ভেরিয়েবল ধরতে হবে মানে মুক্ত চলক, সেটা আমরা ধরে নিলাম কে। ঠিক আছে, কে এর মান জি যে স্যার। কোনো কিছু হতে পারে, সেটা ধরে নিলাম কে বিলংস টু আর সেট অফ ন্যাচারাল নাম্বার। শেষ। এখন x2 পেয়ে গেলাম, এই x2 এর মানটা উপরের সমীকরণে বসিয়ে আমরা পেয়ে যাব x1। আশা বুঝছি করি স্যার। কিছুটা বুঝতে পেরেছো। তোমাকে যদি বলা হয় কখনো এরকম যে সলভ এক্স মাইনাস 2y সমান 1, সলভ করো এটা, এই সমীকরণটা সলভ করো, শুধু এটা আসছে আর কিছুই দেয় নাই, তাহলে তুমি কি করবে? আর তো কিছুই দেয়নি, জি স্যার। তাহলে কিভাবে সমাধান করবে? তাহলে স্যার এরকম কোনো মুক্ত চলক ধরে নিব আমরা। ইয়েস, তখন মুক্ত চলক ধরে নিতে হবে। তাহলে কি কোনটা মুক্ত চলক? তাহলে আমরা এক্স। কিন্তু এর এর সাথে এই সমীকরণের সাথে খেয়াল করে দেখো, 0 × x + 0 × y = 0 আর একটা সমীকরণ অ্যাড করতে পারি না? জি স্যার। পারি। এটার ম্যাট্রিক্স ফরম্যাটটা কি হয়? 1 0 -2 0 দেন 1 0। তাহলে আমরা কি পেলাম? rank A is equals to rank C is equals not equals to number of unknowns। তাহলে কি? জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পেরেছো? জি তাহলে স্যার। হিসাব অনুযায়ী আলহামদুলিল্লাহ, হিসাব অনুযায়ী আমার কাছে, আচ্ছা, হিসাব অনুযায়ী এটা হবে কনসিস্টেন্ট। সুতরাং দি সিস্টেম ইজ কনসিস্টেন্ট and মেনি has সলিউশন। many solutions বা ইনফাইনাইট সলিউশনস। তাহলে তাহলে কাকে ফ্রি ভেরিয়েবল ধরবা, কে বলতে পারবা? স্যার এক্স কে ধরবো। কেন ওর এক্স সাথে কে তো ধরবো? কেন কোএফিসিয়েন্ট নাই। স্যার x2 কে দেখতে হবে। জি এক্স স্যার। টু বলতে এক্স আর ওয়াই, এই অঙ্কটা কিন্তু আর ওয়াই স্যার, এক্স আর ওয়াই কে ওয়াই। ধরতে হবে। ওয়াই কে তাহলে ধরবো। এই এই জন্য এই যে দেখো, বুঝতে পেরেছো? তাহলে ধরতে হবে লেট ওয়াই সমান কে বি এ ফ্রি ভেরিয়েবল। শেষ। ওয়াই সমান যদি কে হয়, তাহলে আমরা কি পাই? x - 2k = 1, সুতরাং x = 1 + 2k। তাহলে সমাধানটা কি? সলিউশনটা হলো 1 + 2k একটা সমাধান, কমা দিয়ে কে আর একটা সমাধান। এখানে শর্ত কে বিলংস টু সেট অফ অল রিয়েল নাম্বার। তার মানে খেয়াল করে দেখো, তোমার আসছিল এই সমীকরণটা, তোমাকে যদি এখন থেকে বলা হয় এটার সমাধান করেন, তুমি তো বলতে পারবা না স্যার এটার সমাধান হবে না, বলতে হবে ইয়েস সমাধান আছে। তাহলে সমাধান কি? একটা ফ্রি ভেরিয়েবল হবে, সেটা কে, আর কে এর সাপেক্ষে এক্স এর মান বের হলো, এই হলো সমাধান সেট। তাহলে তুমি এখানে কয়টা মান পেয়েছো?
গণে শেষ করতে পারবা না, কোটি কোটি মান আছে, তাই না? এই তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে মেনি সলিউশনস ক্যালকুলেট করতে হয়। তাহলে এখন থেকে যদি এরকম একটা সমীকরণ দেয়া থাকে আর সমাধান করতে বলে, তাহলে বলতে হবে এটার ইউনিক সলিউশন নাই, বাট ইট হ্যাজ মেনি সলিউশনস। আচ্ছা, আমরা দুইটা ফর্মুলা শিখেছি, এবার তৃতীয় ফর্মুলাটাতে আসি। সেটা হলো নো সলিউশন। আমরা প্রথম শিখেছি, খেয়াল করে দেখো স্লাইডের শুরুতে, ইউনিক সলিউশন। তারপরে আমরা এই থিওরামটা পেয়েছি। তারপরে দেখেছি মেনি সলিউশনস বা ইনফাইনাইট সলিউশন, থিওরাম এটা পেয়েছি। আবার পাশাপাশি অঙ্ক করেছি। এখন আমরা শিখবো নো সলিউশন। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে থিওরামটা শেখানোর চেষ্টা করছি। দুটো সমীকরণ নিচ্ছি। মনে করো 2x1 প্লাস x2 সমান 3, আর 4x1 প্লাস 2x2 সমান 4। এটা সমাধান করব। করো তো দেখি। ফয়সাল, কি সমাধান হচ্ছে? রাকিবুল ইসলাম, প্রীতম? ইয়েস স্যার, রাকিবুল ইসলাম স্যার। হ্যাঁ, এটা সমাধান পারবে? স্যার করতেছি। স্যার চেষ্টা করো, করি স্যার। চেষ্টা করো, দেখো সমাধান কি আসে। স্যার এই পেজের উপরে পার্টের একটু ছবি তুলবো, মানে পুরোটুকু? জি স্যার। আহ আমি তো পুরো ছবিটাই তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার, এখন সাথে সাথে মানে নোট করতেছি তো এই জন্য হ্যাঁ, বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, নো প্রবলেম। আহ তাহলে আমরা এটা যদি চেষ্টা করি সমাধান করার নিয়ম অনুযায়ী, আমরা যে নিয়মটা শিখেছি, তাহলে ম্যাট্রিক্স ফর্ম করি। 2 1 3 4 2 4। তাহলে কি করা হয়? আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করা হয়। 2 1 3। এবার R2 এর সমান 2R1 মাইনাস R2, তাই তো? 2R1 মাইনাস R2। তাহলে অপারেশনটা কি হবে এটা বললাম। তাহলে এটা 0, 2 - 2 0, আর 6 - 4 2। আচ্ছা, র্যাঙ্ক এ কত কে বলতে পারবা? স্যার 3 - k/2 আসছে। 1 স্যার 1। হ্যাঁ, সমাধান পাইছো তুমি? স্যার স্যার এক্স ওয়ান এর এর র্যাঙ্ক 1 হবে। স্যার হচ্ছে 3 - k/2, আর র্যাঙ্ক হচ্ছে ওরে স্যার বাবা, শোনো, তুমি যে এটা ধরেছ, এটা কে ধরে ফেলছো, তাই তো? কে ধরলে তো তুমি, এখানে 2 তো রয়ে গেছে। র্যাঙ্ক এ সমান 1, আর র্যাঙ্ক সি সমান কত বলো? 2। সি এর মান স্যার 2। 1। তাহলে এখানে কিন্তু র্যাঙ্ক দুটি পরস্পর অসমান, জি স্যার। রাইট? তাহলে র্যাঙ্ক জি স্যার। হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি সমান? নো। না স্যার। তাহলে আমরা লিখবো, সিন্স rank A is not equals to rank C, then the system is inconsistent and has
নো সলিউশন। শেষ, এটা এখানেই শেষ। ওই দুইটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি অসমান হয় তাহলে সিস্টেমটাকে ইনকনসিস্টেন্ট বলে, আর সেই সিস্টেমের কি নাই, কোনো সমাধান নাই। আমরা কিন্তু আহ আগের দুইটাতে সমাধান দেখিয়েছি, রাইট? আর এইটাতে কিন্তু সমাধান নাই। সমাধান না থাকলে তো সমাধান পাওয়া যাবে না। মাহবুব যে চেষ্টা করেছে, দ্যাট ওয়াজ মিস্টেক, এটা ভুল হয়েছে মাহবুবের। তুমি চাইলেও x2 সমানকে ধরে তুমি সমাধান করতে পারবা না। হ্যাঁ, স্যার র্যাঙ্ক সি ইকুয়াল টু একটু বুঝি নাই স্যার। র্যাঙ্ক C2 বুঝো নাই? সি না স্যার। ম্যাট্রিক্সটা প্রডিউস হয় কিভাবে? সি ম্যাট্রিক্স প্রডিউস হয় এই পুরোটুকু এ এবং বি এর মাধ্যমে। সি ম্যাট্রিক্সের এই এই যে এটা কি জিরো? ও না স্যার। এই ভ্যালুটা কি জিরো? না, এটা তো জিরো নয়। তাহলে র্যাঙ্ক সি কত হবে? 2। র্যাঙ্ক কাকে বলে? নাম্বার অফ নন জিরো রোজ। তাহলে এ ম্যাট্রিক্স 1 কিভাবে? এ ম্যাট্রিক্স তো প্রথম উপাদানগুলো, এই জন্য 1। এই যে একটা জিরো একটা 1। আর সি ম্যাট্রিক্স 2। এতক্ষণ আমরা যে থিওরিটা আলোচনা করেছি সেটাকে এক লাইনে আমরা এখন প্রকাশ করব, ঠিক আছে? এক লাইনে। তাহলে সেটা কি? যে ইফ rank A equals to rank C equals to R। আর বলতে আমি নাম্বার অফ আননোন বুঝিয়েছি। দেন ইউনিক সলিউশন, দেন consistent and unique solution। এক কথায় লিখেছি, র্যাঙ্ক এ র্যাঙ্ক সি সমান আর, আর কি? নাম্বার অফ আননোনস, তাহলে ইউনিক সলিউশন। আর 2 নাম্বার, ইফ rank A is equals to rank C is not equals to R, then consistent and many solutions। 3 নাম্বার কি? if rank A is not equals to rank C, then inconsistent and no solution, and no solution। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? এই 3টি লাইন থিওরাম, আমরা এই 3টি লাইন 3টি ডিফারেন্ট এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার প্রবলেম সলভ করি। তা এর আগে বলে নেই, যদি প্রশ্ন করা হয় কনসিস্টেন্সি টেস্ট করার জন্য, আমি একটা প্রশ্ন লিখি তাহলে আরো ক্লিয়ার হবে। কোশ্চেন: test the consistency of the following system of linear equations। ওকে, আর হলো ব্রেকেটে লিখেছি ইফ কনসিস্টেন্ট সলভ।
মানে কি, একটা লিনিয়ার ইকুয়েশন থাকবে, এক্সাক্ট লিনিয়ার ইকুয়েশন, কনসিস্টেন্সি টেস্ট করব। আর যদি কনসিস্টেন্ট হয় তাহলে সলভ করব। ইফ কনসিস্টেন্ট দেন সলভ, সংক্ষেপে লিখলাম। তাহলে ইকুয়েশনটা কি কি? ধরো 2x1 মাইনাস x2 প্লাস x3 সমান 2, x1 প্লাস 2x2 মাইনাস 2x3 সমান 1, x1 প্লাস x2 প্লাস x3 সমান 0। পিওরলি একটা বানিয়ে দিয়েছি, একটি সেট অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বানিয়ে দিয়েছি। আমরা এখন টেস্ট করব এটা কি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট। আর কনসিস্টেন্ট হলে তো সলিউশন আছে, আর যদি ইনকনসিস্টেন্ট হয় সলিউশন নাই। ঠিক আছে? আর সলিউশন হতে পারে দুই প্রকার। একটি হলো ইউনিক সলিউশন আর একটি হলো মেনি সলিউশন। চলো আমরা অঙ্কটা শুরু করি। The matrix form of the given system is AX equals to B. আমি গত ক্লাসে এই ফরম্যাটটা দেখিয়েছিলাম। ইকুয়েশন নাম্বার 1 where A equals to বলতে পারবা রাহাত, এ কত? এ স্যার এ কত, বি কত, এগুলি বলতে পারবা? বলতেছি স্যার। হুম, পড়েছ? জি স্যার। জাহিদ বলো, এ কত? স্যার এ হবে 2 2 1 minus 1 1 1 1 2 2 minus 2 minus 2 1 1 1। 1 আর বি বি হবে হবে, স্যার x1 x2 x3। বি হবে 2 1 ও সরি 0। সরি স্যার। আর 0 এক্স হবে x1 x2 x2 x3। x3। হুম, এখন আমরা কি করব যেন বলেছিলাম, সি ম্যাট্রিক্স তৈরি করব আর আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। তাহলে ফর্ম এন augmented matrix using A and B and reduce into upper triangular form। আমরা গত ক্লাসে এইভাবেই পড়িয়েছিলাম। তাহলে 2 minus 1 1 2 1 2 minus 2 1 1 1 1 0। তাহলে আমরা সি ম্যাট্রিক্সটা ফর্ম করলাম এ এবং বি এর মাধ্যমে, আর এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। জায়গা যেহেতু আছে আমরা ডানে ডানেও করতে পারি। তাহলে 2 minus 1 1 দেন 2 আর 2 ড্যাশ কি হবে? R1 minus 2 R2। দেখো বুঝতে পেরেছো কিনা জাহিদ? জি স্যার। স্কেল বুঝতে পেরেছো? R2 ড্যাশ সমান R1 minus 2 R2? না জি স্যার। বুঝুনি? না বুঝছ? স্যার। জি হুম, স্যার, প্রথমে 2 দিয়ে গুণ করে তারপরে মাইনাস করতে হবে, তাহলে 0 আসবে স্যার প্রথম। 2 থেকে 1-এর দ্বিগুণ করে বিয়োগ করলে 0 আসবে। জি তাহলে স্যার। এটা হয় 0। তাহলে -1 -4 -5। তাহলে এটা কি 1 মাইনাস মাইনাস +4
এটা আসে 5। 5। আর হলো 2 মাইনাস 2, এটা আসে 0। তারপরে R3 কি হবে? R3 হবে R1 মাইনাস 2 R3, একই রকমের। এটা 0 আসবে, তাহলে -1 - 2, এটা হবে -3। আর এটা হবে 1 - 2 -1। আর পরেরটা হবে 2 -0 2। এবার দ্বিতীয় ডায়াগোনাল এলিমেন্ট এর অপারেশনটা আমরা করব। 2 -1 1, আর হলো 2। 0 -5 5 0। R3 কি হবে? স্যার আহ 2 দিয়ে গুণ করলে তারপর +2 দিলে। 2 দিয়া? কাকে 2 দিয়ে? R3 দেখি, কে বলবে? R3 গোপীনাথ সরকার পারবে? R3 আমি শুধু করলে তো হবে না। মোস্তাক আহমেদ, খন্দকার মোস্তাক আহমেদ পারবে না। নাহিদা? স্যার আমি নাই, বলতে পারবো না। তার মানে তুমি লেখাপড়া করতেছো না। পারভেজুর রহমান পারবে? কে বলো তো দেখি, অপারেশনটা এখন কি কি করতেছি আমরা? স্যার আপার ট্রায়াঙ্গেল গুলো থেকে তাহলে আমরা হ্যাঁ, করতে আপার। পারি R1 - 2 R2, R1 - 2 R3। আরে বাবা, আমরা তো এইটাতে নাই, এখান থেকে এখানে গিয়েছি, এখান থেকে এখানে আসতেছি। আমাদের ও স্যার, টার্গেটটা বুঝতে হবে তো। স্যারই করতে পারি স্যার। আমরা R1 3R1 - R3। আর 3R1 - R3 করলে এটা 0 হয়ে যায়, -3 কে 0 করতে হবে। মানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্কেলটা কি 3R হবে? 3R1 - R3। হুম, এটা স্কেল হবে ভাগ থ্রি করলে আর টু -5 আর 3। এটাকে 3 দিয়ে গুণ করলে হয় 15, এটাকে 5 দিয়ে গুণ করলে হয় 15। 15 থেকে 15 বাদ দিলে 0 হবে। স্যার উপরটা দেওয়া হয় না, স্কেল বুঝো উপর না দিয়ে। বাবা? উপরেরটা মানে ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট দিয়ে অপারেশন করা যাবে না। আমরা কি করেছি আগের ক্লাসে? ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট কি ছিল? ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট ছিল 2। এই 2 এর সাপেক্ষে এই ওয়ান কে 0 করেছি, এই 0 করেছি। এখন সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত? -5। এই -5 এর সাপেক্ষে -3 কে 0 করতে হবে। সেই -3 কে আমরা 0 করতে গিয়ে যে অপারেশন লাগে তা দেখিয়েছি। তাহলে অপারেশনাল স্কেলটা কি? স্কেল হলো R2 কে 3 দ্বারা গুণ করব, তাহলে হবে -15। আর R3 কে 5 দ্বারা গুণ করে বিয়োগ করব, তাহলে হবে +15। তাই এগুলি যদি আমরা না ধরতে পারি তাহলে এই ক্লাস করে তো কোনো লাভ নেই। তাহলে এটা 0 হলো। এখন 3R2, 15 -5, মাইনাস মাইনাস প্লাস প্লাস, 15 + 5, এটা হলো 20। আর 0 -10, তাহলে এটা হবে -10। এখন আপার ট্রায়াঙ্গুলার করানো আমি তোমাদেরকে শিখিয়েছি। হ্যাঁ ফয়সাল, তুমি কি পড়োনি? মিনহাজ? ফয়সালরা নাই ক্লাসে। পেছনের পড়া না পারলে কিন্তু হয় না, কারণ আমি তো পেছনের পড়া পারো ধরেই সামনের দিকে যাচ্ছি। গত ক্লাসে আপার ট্রায়াঙ্গুলার পড়িয়েছি, তোমাদেরকে শিখিয়েছি। এখন যদি এই ক্লাসে এসে আমরা কিছু না বলতে পারি হবে না তো। আচ্ছা, ধরে নিলাম তোমরা আপার ট্রায়াঙ্গুলার শিখেছো। দিস ইজ এন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বলো তো এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত?
3 স্যার। Here rank A is 3. Rank C কত? 2 স্যার। হুম 2 স্যার, 2। 2 কিভাবে? C কোন ম্যাট্রিক্সটা? স্যার 3 হবে। পুরোটুকুই তো, ও সরি পুরোটুকু স্যার, সরি কি সরি হবে? স্যার, 3 হ্যাঁ হবে। এটা 3। আর নাম্বার অফ আননোন সেটা কত? 3। 3 স্যার। 3 না? সেটা পেলা কোথায় থেকে? ওই যে দেখো x1 x2 x3, তিনটা না? তাহলে তিনটে কি সমান? জি স্যার। সিন্স একটা সমান। র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক সি সমান নাম্বার অফ আননোনস, দেন the system is consistent and has a unique solution. সিস্টেমটা কনসিস্টেন্ট এবং তার কি আছে? ইউনিক সলিউশন। তো ইউনিক সলিউশন বের করে কিভাবে? আমরা কিন্তু গত ক্লাসে বের করা শিখিয়েছি, নিচ থেকে শুরু করতে হয়। তাহলে শুরুতে কি লিখবো? হামিদুর রহমান স্যার x3, কি x3 লিখবো? 20 x3 স্যার। Yes. তাহলে সুতরাং আমরা লিখবো 20 x3 সমান -10। -10। সুতরাং x3 সমান -1/2। এই হলো x3 পেয়ে গেলাম। আর এই মানটা এখন উপরের সমীকরণে বসাবো। -5x2 প্লাস 5x3 মানে -1/2 সমান 0। সুতরাং x2 সমান কত? x2 সমান হাফ, নাকি? x2 সমান বিয়োগ করলে -1/2, x2 সমান -1/2 আসছে। আর কি? আর হলো 2x1 মাইনাস -1/2 প্লাস -1/2, দুই জায়গায় মাইনাস, x2 মাইনাস x3 ও মাইনাস, 2x1 মাইনাস -1/2 প্লাস 1 into half -1/2 সমান 2। এখান থেকে x1 কত? তাহলে দেখো এই -1/2 মাইনাস মাইনাস প্লাস হাফ মাইনাস হাফ কাটা, 2x1 সমান 2, x1 সমান 1। তাহলে কিছুক্ষণ আগে বলেছি ইউনিক সলিউশন। সুতরাং সলিউশন সেটটা কি পেলাম? x ইকুয়ালস টু x1 x2 x3, অথবা এর মানটা বের করেছি কত? 1 -1/2 এবং -1/2। এই হলো ইউনিক সলিউশনের সমাধান। তার মানে পুরো অঙ্কটা তো দেখা যাচ্ছে বোর্ডে, আগের মতো কিন্তু সমাধান নাই, প্রশ্নটা কিন্তু একটু ডিফারেন্ট। প্রশ্নটা করা হয়েছে কনসিস্টেন্সি টেস্ট করা, কনসিস্টেন্ট কিনা, বিদ্যমান কিনা, সলিউশন সেট আছে কিনা। তো সলিউশন সেট থাকার ফর্মুলা আমরা বের করেছি। প্রথমত অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছি, আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাট ট্রান্সফার করেছি। তা আমরা আপার ট্রায়াঙ্গুলার করার পরে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক পেয়েছি 3, সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক পেয়েছি 3, নাম্বার অফ আননোনস সেটাও হয়েছে 3। তাহলে তিনটে যেহেতু সমান, তাই আমরা বলতে পারি ম্যাট্রিক্সটা কনসিস্টেন্ট, সরি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট অ্যান্ড হ্যাজ ইউনিক সলিউশন। তাহলে ওই যে প্রশ্নে দেখো, একটু উপরে উঠি, প্রশ্নে কিন্তু বলা হয়েছে ইফ কনসিস্টেন্ট সলভ, সমাধান করো। এখানে যেহেতু আমরা কনসিস্টেন্ট পেয়েছি, তাই সমাধান করে দেখাতে পেরেছি।
জিনিসগুলি নতুন, কিন্তু সময় দিলে তোমরা পারবে। আর খুব কঠিন তাও আমি বলবো না। আজকের ক্লাসে অনেকেই অ্যাবসেন্ট। বলো, কে কথা বলতেছো? স্যার আমাদের যদি কনসিস্টেন্স না আসতো, মানে আমরা দেখলাম যে আমাদের র্যাঙ্ক ARC সমান, কিন্তু আমাদের আননোন মানে র্যাঙ্ক এ সমান আর কনসিস্টেন্স মানে র্যাঙ্ক সি অসমান, সেক্ষেত্রে আমাদের এটা ইনকনসিস্টেন্ট আসে পড়ে, তখন আমরা তখন সলিউশন করতে পারবো। তখন কিভাবে অ্যান্সার হ্যাঁ, করে দিতাম। যদি যদি ইনকনসিস্টেন্ট আসে, র্যাঙ্ক এ ইজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক সি, তোমার কমেন্ট হবে দি সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট অ্যান্ড হ্যাজ নো সলিউশন। ওকে নো স্যার। সলিউশন বললে তার সলিউশন করতে পারবা না, কোথা থেকে করবা? সলিউশন তো নাই। কি কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আহ শেয়ার করে একটু দেখানোর চেষ্টা করি, দেখি আমাদের এই টাইপের, যেহেতু এতক্ষণ থিওরাম পড়েছি, আমার মনে হয় তোমরা এখন পড়তে পারবে। আচ্ছা, এই ফর্মুলাগুলি কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করেছি, যা তোমরা দেখতে পাচ্ছ, রাইট? ইউনিক সলিউশন হলে কি হবে? আমি এটা এন না লিখে আর লিখেছি, তাও সমস্যা নেই, নাম্বার অফ আননোন, মূল জিনিসটা আমি লিখেছি আর কি। আর যদি মানে আর এন এর চেয়ে ছোট, ইনফাইনাইট সলিউশনটাতে থিওরামে বলা হচ্ছে যে র্যাঙ্ক দুইটা সমান পেয়েছো, কিন্তু সেই সমান ভ্যালুটা আননোনের চেয়ে কম, সেটা আমি অসমান লিখেছি। দুইটা র্যাঙ্ক সমান হবে কিন্তু আননোনের সমান হবে না। আননোন হলো এন। যেমন আমরা পরবর্তীতে অঙ্ক দেখব, আননোন বেশি কিন্তু র্যাঙ্ক সমান, সেই ক্ষেত্রে আমরা পাবো ইনফাইনাইট সলিউশন। আর ইনকনসিস্টেন্টের কন্ডিশন হলো দুটি র্যাঙ্ক যদি পরস্পর অসমান পায়, তাহলে সেটি ইনকনসিস্টেন্ট। স্যার আহ ওইটা ওই যে উপরের জিনিসটা স্যার, এটা হ্যাঁ, বুঝিনি, আবার বলো। স্যার ওই যে ইনডিফিনিট সলিউশন একটু স্যার উপরে যদি যান কাইন্ডলি। বলো। এই যে স্যার আর ইজ গ্রেটার দেন লেস দেন এন, এটা স্যার এটা বুঝলাম না। আর আননোন নম্বরের ক্ষেত্রে আচ্ছা, বুঝোনি, আমি বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পলটা দিয়ে। আমরা যেহেতু করেছি, খেয়াল করো, এইখানে আমি একটু শেয়ারটা ক্যান্সেল করি, তাহলে ক্লিয়ার বুঝবে। দেখো, নাম্বার অফ আননোনকে এন ধরেছে, জি স্যার। নাম্বার অফ আননোনকে কি ধরেছে? এন ধরেছে। আমি এটা এন ধরি, তাহলে ক্লিয়ার হবে এন। আর এটা হলো আর, আর এখানে আর এর মান এন এর চেয়ে ছোট। হুম। তা এবার ব্যাপারটা হলো আর এর সমান, বলতো দেখি এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? স্যার সি ম্যাট্রিক্সের রিং হচ্ছে 2, এ হ্যাঁ, ম্যাট্রিক্সের স্যার এ ম্যাট্রিক্সের স্যার 1, সি ম্যাট্রিক্সের 2। 2। আচ্ছা, এ ম্যাট্রিক্স এর 1, সি ম্যাট্রিক্স এর 2। ভেরি গুড। এই যে এখানে আমরা ধরি নাই, তাহলে এই এক্সাম্পলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 1। সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 1। নাম্বার অফ আননোন কয়টা? 2টা। 2টা। আর র্যাঙ্ক পাইছি কত? 1। 1 1। 1 1 1 হলো আর, আর এর মান পাইছি 1, আর এন এর মান কত? 2। তাহলে আর লেস দেন এন কিনা দেখো তো, জি স্যার এটা বলছি। বুঝো। আর লেস জি দেন এন, এটাই বলেছে যে দুইটা সমান তবে এন এর চেয়ে কম। এটা আমি একটু ঘুরিয়ে লিখেছি যে এটা আসলে আননোনের সমান হবে না, আননোনের চেয়ে কম হবে। এটাই এটি এখানে বলেছে যে আর হবে 1, এন হলো 2। তাহলে এই শর্তটা মানলে এটা ইউনিক আসবে না, এটা মেনি সলিউশন আসবে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করে আজকের ক্লাস শেষ করতে চাই। আমরা এতক্ষণ ইউনিক সলিউশন দেখালাম,
তারপরে কনসিস্টেন্ট দেখালাম, ইনকনসিস্টেন্ট দেখাচ্ছি। একটু সময় নিয়ে আমাদের পড়তে হবে। আচ্ছা, ধরো আরেকটা প্রশ্ন লিখলাম, কোশ্চেন। Test the consistency of the following system of linear equation and solve. ব্রেকেটে লিখে দিলাম if consistent. Test the consistency of the following system of linear equations and solve. If consistent, যদি কনসিস্টেন্ট হয় তাহলে সলভ করো। আমি এক্সাম্পলটা দিচ্ছি এরকম, মনে করো যে x1 মাইনাস 2x2 প্লাস x3 সমান 2, তারপরে মাইনাস x1 প্লাস x2 মাইনাস 2x3 সমান 5, এন্ড 3 নম্বর সমীকরণটা হলো 2x1 মাইনাস x2 প্লাস 5x3 সমান 6। এই হলো আমাদের প্রবলেমটা। আমরা এখান থেকে হিসাব অনুযায়ী কাজটি করতে চাচ্ছি, দেখি কি পাই। এই অঙ্কটা সময় স্বল্পতার কারণে একটু সংক্ষিপ্তভাবে করব, কোনো সমস্যা নেই, আমরা সংক্ষিপ্তভাবেও করতে পারি। যে ফর্ম দি ম্যাট্রিক্স ইকুয়েশন, দেখি ax সমান b, নাম্বার দিলাম, হয় আর বলে দিলাম a কত, b কত, আর c কত, এগুলি বলে দিলাম। x আশা করি তোমরা নিজেরা লিখবে। এখন আমরা নতুন ম্যাট্রিক্সটা প্রডিউস করি। নতুন ম্যাট্রিক্সটা কি? এ আর বি দিয়ে নতুন ম্যাট্রিক্স, 1 মাইনাস 2 1 2, তারপরে মাইনাস 1 1 মাইনাস 2 5, তারপর 2 মাইনাস 1 5 6। মূলত এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা রিডিউস করব আপার ট্রায়াঙ্গুলারে। আপার ট্রায়াঙ্গুলার রিডিউস করার পরে র্যাঙ্ক আইডেন্টিফাই করব, সেখান থেকে কমেন্ট করব। এটা ইউনিক সলিউশন হতে পারে, মেনি সলিউশন হতে পারে, অথবা ইনকনসিস্টেন্ট, দ্যাট মিন্স নো সলিউশন হতে পারে। আমরা কিছুই জানি না, আমরা কাজটা করতে থাকি, দেখি কি আসে। তাহলে 1 মাইনাস 2 1
2। এবার R2 ড্যাশ অপারেশনের স্কেল কেউ বলতে পারবে কোন স্কেলে হবে এটা? R1 minus R2. হুম, এটা তো -1 মাইনাস, তাহলে হবে R1 প্লাস R2। এই দুইটা যোগ করতে হবে, ভুল করেছো। 0 -1 -1, আর এটা হলো যোগ করলে হয় 7। আর R3 ড্যাশ হবে 2R1 মাইনাস কে R3, 2R1 মাইনাস R3। তাহলে 0 2R1, 2R1 হলো -4, মাইনাস মাইনাস +1, তাহলে -3। আর এটা হলো 2, আর হলো -5, -3। আর এখানে কি আসলো? 4, 2 দুগুণে 4, 4 -6, 4 -6 -2। এই আবার অপারেশন করব আমরা। তাহলে 1 -2 1 2, তারপরে 0 -1 -1 7। R3 ড্যাশ কি অপারেশন হবে? আহ সরণিকা বলতে পারবা অপারেশনটা কি হবে? স্যার কিন্তু স্যার দেখা কার যাচ্ছে না। অপারেশন এই যে এখনো দেখা যাচ্ছে না? জি স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, অপারেশন কি হবে? স্যার 3R3 প্লাস হুম 2R. হুম হুম, এটা হবে 3R2 জি স্যার। -R3। 3R2 হলো -3, আর মাইনাস মাইনাস +3, তখন এই দুইটা 0 হবে। 0 0, এটাও তো 0 হয়ে যাচ্ছে। আর 3R2, 3 × 7 = 21, 21-এর সাথে 2 যোগ করলে হয় 23। তাহলে কি পেলাম? সিন্স র্যাঙ্ক এ ইজ নট ইকুয়ালস, সাইড নোট করে দিচ্ছি, হেয়ার র্যাঙ্ক এ কত? কে পারবে? এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক স্যার 3 হবে। বাবারে, এ ম্যাট্রিক্স কোনটা? কতক্ষণ ধরে করতেছি। স্যার 2 হবে স্যার 2 এই হবে ম্যাট্রিক্সে। কিভাবে? কিভাবে 2 হবে? স্যার আমি স্যার তো নন জিরো। স্যার এটা 1 হবে, 1। 1 হবে, দেখেছ? আমরা কি বুঝতেছি? তার মানে আমরা পড়ালেখা করতেছি না, একেবারেই করতেছি না। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্স কোনটা? এ ম্যাট্রিক্সটা আমরা এখনো চিনতে পারতেছি না। এই যে ম্যাট্রিক্সটা, এটা হলো এ ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের মধ্যে আমাদের নন জিরো রো কয়টা আছে? প্রথমটা নন জিরো রো, দ্বিতীয়টা নন জিরো রো, আর তৃতীয়টা হলো জিরো রো। তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? র্যাঙ্কের সংজ্ঞা গত ক্লাসে বলেছি না? নাম্বার অফ নন জিরো রোজ। নাম্বার অফ নন জিরো রো কয়টা? জিরো রো, জিরো কলাম, এগুলি তো গত ক্লাসে বলেছি। দুইটা তো। দুইটা, কিন্তু তোমরা 3ও বলেছো, 2ও বলেছো, 1ও বলেছো। এখন কোনটা নিব? স্যার দুইটা। সেটাই, সেই জন্য সংজ্ঞা পড়তে হবে। র্যাঙ্ক এ। এখন র্যাঙ্ক সি কত? স্যার 2 র্যাঙ্ক সি বলতে কি বুঝি? এই স্যার সম্পূর্ণটা। র্যাঙ্ক সি বলতে এই পুরো ম্যাট্রিক্সটা। তাহলে পুরো ম্যাট্রিক্সের মধ্যে দেখো, পুরো ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সটা নন জিরো, এই রোটা, দ্বিতীয় রোটাও নন জিরো, তৃতীয় রোটাও নন জিরো, কারণ এখানে 23 আছে, নন জিরো এলিমেন্ট আছে। তাহলে র্যাঙ্ক সি সমান 3। তোমরা যদি র্যাঙ্ক ফাইন্ড আউট করতে না পারো, র্যাঙ্ক ফাইন্ড আউট হচ্ছে না, কারণ গত ক্লাসের পড়াটা আমরা পড়ি নাই মনে হচ্ছে। আচ্ছা, এখন
র্যাঙ্ক সি পেলাম 3, দুইটা কি সমান? নো স্যার, এটাই লিখেছি যে সিন্স র্যাঙ্ক এ ইজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক সি, দেন দি সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট। স্যার নো সলিউশন হ্যাঁ, আসবে তো। ইয়েস, ইনকনসিস্টেন্ট, ENT, and has no solution, এটাই অ্যান্সার। কি বুঝতে পেরেছ? যেহেতু ইনকনসিস্টেন্ট তাই এর কোনো সমাধান নাই, আর যদি কনসিস্টেন্ট হতো তাহলে কিন্তু সমাধান থাকতো। আমার মনে হয় আমরা চেষ্টা করব এই উইকের যাবতীয় পড়া কমপ্লিট করতে। আমরা তো সিটি ডেট দিয়েছি, তাই না? জি স্যার। জি স্যার, নেক্সট স্যাটারডে। হ্যাঁ, নেক্সট স্যাটারডেতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। তাহলে আমরা এইগুলি ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনস করতেছি। আজকে আমরা শিখালাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কত প্রকার, তারপরে শিখালাম থিওরাম, এবং শিখালাম বিভিন্ন অঙ্ক। আরো একটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে, সেটাও আমাদের ইম্পর্টেন্ট। আমরা থিওরিটি মুখস্থ করব, আজকে যা শিখিয়েছি তা আমরা মুখস্থ করব। তো একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি।